যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের লেজেন্ডারি অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং দ্বিতীয়বারের মতো চ্যানেলকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন সাকিব খান। অন্যদিকে 17 বছর পর ওমর সানি এবং নায়ক আমিন খান তারা একসাথে সিনেমা করতে যাচ্ছে। তাছাড়া একটি কনসার্টে গান গাওয়া অবস্থায় হাসানের উপর বোতল নিক্ষেপ, অবশেষে রিপন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। তাছাড়া আমরা আরো কথা বলবো মেহেদী হাসান হৃদয় প্রথমবারের মতো তিনি ওটিটিতে পরিচালনায় আসছেন। তাছাড়া আরো জানাবো পরিচালক ইকবালের গুলশানের চামেলির সিনেমার আপডেট। তাহলে বুঝতেই পারছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। এই কয়েকদিনের যে আপডেট তা নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম, আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়ন ভূমিকা রাখবেন। প্রথমে আমরা কথা বলবো লেজেন্ডারি অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে ঘিরে, যেখানে তার ব্রেন ক্যান্সারের মতো গুরুতর অসুস্থতার পর তিনি 2 মাস চিকিৎসার পর তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি একটি প্রোগ্রামে গিয়ে তার মতামত ব্যক্ত প্রকাশ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি এই অবস্থায় এসেও তিনি তার নিরাপদ সড়কের যে আন্দোলন, যেটা তিনি বেশ অনেক বছর যাবৎ চলমান রেখেছে, তিনি এই অবস্থায় এসে দেশবাসীর কাছে দোয়া যেমনটা চেয়েছেন এবং সেই ক্ষেত্রে তিনি এই নিরাপদ সড়ক আন্দোলনটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের উপর দায়িত্বভার দিয়েছেন যেন এই আন্দোলনটা যাতে সবসময় চলমান থাকে। আজকের দিন পর্যন্ত এখনো দেশে যে পরিমাণ সড়ক দুর্ঘটনা হচ্ছে তা আসলেই চিন্তার বিষয়। সেই ক্ষেত্রে আমি মনে করি ইলিয়াস কাঞ্চনের এই দাবি এবং তার ব্যক্তিগত যে ট্র্যাজেডি, সেখান থেকে তিনি এই আন্দোলন নামেন এবং সাধারণ জনগণকে এই বিষয়ে সচেতন করার চেষ্টা করেছেন। আমি যখন ছোট তখন থেকেই দেখেছি তিনি এই আন্দোলনকে ঘিরে কতটা অ্যাক্টিভ ছিলেন, তা আসলেই প্রশংসার যোগ্য। তাছাড়া আরেকটি বিষয় হলো ইলিয়াস কাঞ্চন অসুস্থ হওয়ার ফলে বিশেষজ্ঞগণ যেভাবে তার বাসায় গিয়ে তার নামে একটি মিলাদ এবং দোয়ার আয়োজন করেছে, তা আসলেই বাংলা সিনেমার এই সময় এসেও বিষয়গুলো খুব ভালো লাগার একটি দৃশ্য। তাছাড়া বিশেষজ্ঞরা যত নেগেটিভ চরিত্রই করুক না করুক, তার একটি সুনাম রয়েছে যে তিনি সিনেমার বাইরে তিনি অনেক ভালো মানুষ, তারই প্রমাণ হয়তো এটি ছিল। তাছাড়া ওই অনুষ্ঠানে আরো ছিল বাংলাদেশের সবচেয়ে সুপার ডুপার সিনেমা আম্মাজান সিনেমার আম্মাজান। এই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং অভিনেতা অভিনেত্রী অনেকে উপস্থিত ছিলেন এই দোয়ার অনুষ্ঠানে। এখন আমরা কথা বলবো সাকিব খানের দ্বিতীয়বারের মতো চ্যানেলকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি অনেক বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন, যেখানে তাকে খুব গোছালো কথা বলতে দেখা গিয়েছে এবং মন খুলে কথা বলেছেন, যেটা আসলে খুব ভালো লেগেছে। তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন, দেবরাজ সিনেমা থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন এবং তিনি বাংলা সিনেমাকে নিয়ে কি ভাবেন, এই সব বিষয় নিয়ে তিনি বিস্তারিত কথা বলেছেন, যেখানে তিনি অনেকগুলো বিষয় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সাধারণত দর্শকরা শাকিব খানকে যেভাবে দেখতে চায় তিনি ওই প্রোগ্রামে তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, যেখানে তিনি দেবদাস সিনেমা নিয়ে তিনি আক্ষেপের কথা বলেছেন, যা কিনা 2013 সালে এই দেবদাস সিনেমা অভিনয় করেছেন, যেখানে তার অভিনেত্রী হিসেবে ছিলেন অপু বিশ্বাস এবং অন্যান্যরা। তাকে জিজ্ঞাসা করার ফলে তিনি বলেছেন যদি কোনো সুযোগ পায় তিনি দেবদাস সিনেমাটা আরো একটু গোছালো, বর্তমানে যেমন তিনি বছর সিনেমা একটা সিনেমা করার জন্য যে গোছালো টাইম নিয়ে সিনেমা করেন, তিনি চান এই দেবদাস সিনেমা যদি পরবর্তী কোনো সময় যদি কখনো এই সিনেমা যদি আবারও করা হয়, তিনি অবশ্যই আরো ভালো করে এই সিনেমাটি করতে চান। তাছাড়া তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং তার ব্যক্তিগত জীবন, অপবিশ্বাস এবং বুবলিকে ঘিরেও কিছু কথা বলেছেন। সানি ভাই আমার ছোটবেলার ক্রাশ, বাসর হবে মাটির ঘরে। এবার আসা যাক আমরা কথা বলবো ওমর সানি বাংলাদেশের অন্যতম নায়ক আমিন খানকে ঘিরে, যারা 17 বছর পর আবার একসাথে পর্দায় হাজির হচ্ছেন, যেখানে সেই সিনেমার নাম রাখা হয়েছে বাসর হবে মাটির ঘরে। এমন একটি নাম, তা থেকে ধারণা করা হয় সিনেমাটি একটু গোছালো হবে, যেখানে সব ধরনের দর্শকরা এই সিনেমাটি দেখতে পাবে। এবার আসা যাক সিঙ্গার হাসানকে নিয়ে। 2000 সালের দিকে এত চমৎকার চমৎকার গান উপহার দিয়েছেন আমাদেরকে, সেখানে তিনি একটি কনসার্টে গান করার পর এক পর্যায়ে তার গায়ে একটি বোতল ফিক্কা মারা হয়, যা আসলে খুব লজ্জাজনক একটি ঘটনা। যদিও এই বিষয় নিয়ে বিনোদন মহলে তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে এবং প্রতিবাদ সৃষ্টি হয়েছে। যদিও হাসান এই বিষয়ে কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এছাড়া আরো রয়েছে কিছুদিন পূর্বে পরিচালক ইকবাল, যেখানে তিনি কলকাতার অভিনেত্রী মধুমিতাকে নিয়ে তিনি তার নতুন সিনেমা গুলশানের চামেলি এই সিনেমার কিছু আপডেট দিয়েছে তার ফেসবুকে। যদিও তার ওই পোস্টার গুলো দেখে মনে হয়েছে এগুলো এআই দিয়ে করা। এখন দেখার বিষয় এই সিনেমার কাজ কবে থেকে শুরু হবে। এবার আসা যাক মেহেদী হাসান হৃদয়ের নতুন ওয়েব সিরিজ লাপাতা নিয়ে,
যেখানে অভিনয় করছেন নুসরাত ফারিয়া থেকে শুরু করে শাহরিয়ার নাদিম জয় এবং অন্যান্যরা। যদিও প্রথমবারের মতো মেহেদী হাসান হৃদয় তার ওয়েব সিরিজে তিনি কাজ করছেন। এবার আসা দেখ রিপন মিয়াকে নিয়ে, যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল তিনি হলেন রিপন মিয়া। যেখানে তিনি দাবি করছেন তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে ঘটেছে। যদিও তার বিরুদ্ধে যে মেয়েকে নিয়ে অভিযোগটা উঠেছে সেই অভিযোগের ছবি বিভিন্ন জায়গায় দাবি করা আছে যে তাদের ব্যক্তিগত কিছু ছবি পাওয়া গিয়েছে, কিন্তু রিপন মিয়ার দাবি তার এই ছবিগুলো সব এআই দেয়া করা। তাহলে দেখার বিষয় শেষ পর্যন্ত এটা কি ঘটে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলা সিনেমার নতুন সকল আপডেট পেতে চোখ রাখুন প্রভাব স্টার চ্যানেলে।